টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে এক্সপোজ করে দিল সাউথ আফ্রিকান বোলাররা। আজ সাউথ আফ্রিকা দেখিয়ে দিল যে সত্যিকারের কারাই এই টুর্নামেন্টের ফেভারিট এবং কারাই এই টুর্নামেন্টটা জিততে চলেছে। টিম ইন্ডিয়ার একটা ব্যাটসম্যানকেও ফেয়ারলেস অ্যাপ্রোচে খেলতে দিল না আজকে সাউথ আফ্রিকানের বোলাররা, বিশেষ করে মার্কো ইয়ানসন, কেশব মহারাজ, মানে অতুলনীয়। লুঙ্গিন গিডি, মানে লুঙ্গিন গিডির বোলিংগুলো যদি তুমি যারা যারা এই ম্যাচটা দেখেছো, মানে লুঙ্গিন গিডির বোলিং না যেন অন্য কিছু, এত ভেরিয়েন্ট, স্লো রান, ফাস্ট, মানে কি নাই, ইয়র্কার, মানে সব কিছু আছে। মানে সাউথ আফ্রিকায় এই যে ট্যুরটা দিয়ে গেছিল ইন্ডিয়াতে কিছুদিন আগে, সেই ট্যুরের জন্য একেবারে 100% তারা এক্সপিরিয়েন্সটা ব্যবহার করছে এই টি-20 বিশ্বকাপটাতে। 2024-এ সেটা হয়তো সাউথ আফ্রিকার মিসক্যালকুলেট হয়ে গেছিল, সাউথ আফ্রিকা একটু ওভার কনফিডেন্স হয়ে গেল, যার ফলে কিন্তু সেখানে টিম ইন্ডিয়া কাছে হেরেছিল। কিন্তু আজ সেটা করেনি সাউথ আফ্রিকা। আজ নিজেদেরকে শান্ত রেখেছে, নিজেদেরকে স্থির রেখে তারা ঠান্ডা মাথায় কাজটি করেছে। বিশেষ করে ডেভিড মিলার যেই কাজটি তিনি 2024-এ করতে পারেননি, সেই কাজটা তিনি আজকে করে দেখেছে। এবং তারই সঙ্গে ট্রিস্টান স্টাফস, হোয়াট এ ফিনিংস! লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়াকে 20 রান, মানে জাস্ট ম্যাচটাকে ওইখানেই পাল্টে দিল। যেখানে আমরা ভেবেছিলাম যে 170-75 হতে পারে, সেখানে 20 রান নিয়ে 187 করে দিল স্কোরটাকে। এবং 188 মানে কিন্তু প্রায় 9.5 করে রান। আর যেখানেই টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি একেবারে ব্যর্থ, শুধুমাত্র ওপেনিং জুটি না, ওপেনিং 3 জনই ব্যর্থ হয়ে গেল, বাস এখানে টিম ইন্ডিয়া চলে গেলো ব্যাকফুটে। এবং সেখান থেকে কিন্তু টিম ইন্ডিয়া দাঁড়াতেই পারলো না এবং সাউথ আফ্রিকা বাজি মেরে দিল। 76 রানের হার আজকে সহ্য করতে হলো ইন্ডিয়াকে। এবং সেই স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে 2023 সালে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার সহ্য করতে হয়েছিল এবং পুরো 140 কোটি ভারতীয়কে কান্না করতে হয়েছিল, সেই স্টেডিয়ামে আজ আবারও ইন্ডিয়াকে হারতে হলো। এবং ইন্ডিয়াকে সেই 2023-এ হারার পরে আজ প্রথম হারতে হলো, কারণ ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এও আনবিটেড ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু ইন্ডিয়া আনবিটেড ছিল। এবং আজকে তাদেরকে বিট করে দিল সাউথ আফ্রিকা। ওয়েল ডান, খুব সুন্দর খেলেছে এবং পুরো ইন্ডিয়ান টিমকে এক্সপোজ করে দিল। এবার ইন্ডিয়ার উচিত সামনে গিয়ে আয়নাতে নিজেদের মুখটা ভালো করে দেখা এবং একটু ফেস ওয়াশে ভালো করে মুখটা ধোয়া, যাদের পরে এই ভুলগুলো আর না হয়, না তো আবারও 140 কোটি ভারতীয়দের স্বপ্ন শেষ হতে চলেছে এইরকম খেলা যদি খেলে।